আমাদের পরিচ্ছন্নতা কর্মী এবং এর পাশাপাশি মশক নিধনে নিয়োজিত কর্মীদের জন্য যে ক্রমাগত কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, আমরা যদি প্রথমেই বলতে পারি শুধু অনুদান নয়, তাদের জন্য বিভিন্ন প্রকল্প, তাদের হাউজিং সিস্টেম সমস্ত কিছু করার জন্য প্রশাসক মহোদয় যে আগ্রহে সবার জন্য কর্ম পরিচালনা করে যাচ্ছেন, তারই ধারাবাহিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতির জন্য প্রশাসক মহোদয়ের প্রতি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ঈদ উল ফিতরে যখন অনুদানটি গ্রহণ করি, তখন আমরা বলতে পেরেছি আমাদের ইতিহাসে সর্বপ্রথম বোনাসের পাশাপাশি একটি অনুদান আমরা পেয়েছি। এবার আমরা কি বলতে পারি, ইতিহাসে আরেকটি রেকর্ড স্থাপন করা হয়েছে যে দুইটি ঈদে দুইটি বোনাসের পাশাপাশি আমরা দুইটি অনুদান পেতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি আমাদের কিন্তু বৈশাখী বোনাসটাও রয়েছে। অতএব আমরা 5টি অনুগ্রহ বা শুভেচ্ছা স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী এবং সিটি কর্পোরেশন থেকে পেয়েছি। অতএব এ ধরনের আগ্রহ এবং অনুগ্রহের পাশাপাশি আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। আমাদের দায়িত্ব রয়েছে, আমরা পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছি তাদের সামগ্রিকভাবে উপস্থিতির বিষয়টা রয়েছে। আমাদের প্রতি যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করার বিষয়টি রয়েছে। আমাদের দায়িত্ব রয়েছে ঢাকা শহরকে সরকারি যে স্লোগান গ্রিন ঢাকা ক্লিন ঢাকা সেটা বাস্তবায়ন করা। আমাদের অঙ্গীকার রয়েছে যে আমরা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসাবে আমরা গড়ে তুলব এবং আমাদের এটাও দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছার প্রতিদান হিসাবে আমাদেরও তাকে অনেক কিছু দেওয়ার রয়েছে। তার অন্যতম প্রদান হলো কি হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এবং আমাদের সামনে একটা অনেক বড় গুরু দায়িত্ব রয়েছে, ঈদ উল আজহার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি। এটি আমাদের জন্য নতুন নয়, আমরা নিয়মিতভাবে করে আসছি। এর সাথে আরও অনেকগুলো বিষয় রয়েছে, এর সাথে হাট রয়েছে, এর সাথে এখন ফলমূলের উচ্ছিষ্ট অংশ রাস্তাঘাটে জমা হচ্ছে সেটা পরিষ্কার করার বিষয় রয়েছে, ঝড় বৃষ্টির প্রকোপ রয়েছে, ড্রেনগুলো পরিষ্কার করার সাথে রয়েছে, এবং হাট বাজার ছাড়াও যখন গরু ছাগলগুলো কিনে নিয়ে আসে তখন বাসায় বা বিভিন্ন জায়গায় বেঁধে রাখে, সেগুলোর যে উচ্ছিষ্ট রয়েছে সেটাও পরিষ্কার করার বিষয় থাকে। তাহলে এতগুলো পরিষ্কার করে তারপরে ঈদের জন্য প্রস্তুতির জন্য আমাদের সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি এই অনুগ্রহ এই আগ্রহ দেখিয়েছেন, অতএব আমরাও আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালোভাবে করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ।